পবিত্র মাহে জামাদি উসানের খুতবা নসিহত, বয়োজ্যেষ্ঠ সনদ নিয়ম, মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার ইমানদার ভাইরা, গৃহকর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও সাধুবী পর্দানিশিনী মা ও বোনেরা, ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ হিসাবে আমাদেরকে স্বীকৃতি দান করেছেন। মহাগ্রন্থ কোরআনে কারিমের মতন একটি জ্ঞানের ভান্ডার দান করেছেন। বিশ্বনবী তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃসৃত বাণী আমাদের চলার পথের দিক নির্দেশনা, হাদিস গ্রন্থ আমাদেরকে আল্লাহ দান করেছেন। পবিত্র জুমার দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজকে বর্জন করে আমাদের যথাসময় সর্বোচ্চ আসনে আসন গ্রহণ করার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আমরা জবান খুলে যে যেখানে আছি সেখান থেকে শুকরিয়া আদায় করব। বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম, রহমত ও কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, সরওয়ারে কায়নাত, আশরাফুল আম্বিয়া তাজদারে মদিনা, আখিরে জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আজকের আলোচ্য বিষয়, আমি কোরআনে কারীম 30 পারা, সূরা নম্বর হলো 102, সূরার নাম হলো সূরায়ে তাকাসুর, তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন তাহলে এই সূরাটির আলোকে এবং হাদিসের আলোকে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি উপস্থাপন করব। যারা মনের কান দিয়ে শুনবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ বয়ে আনবেন। ইহকালের জন্য তার মুক্তির কারণ হবে, পরকালে তার মুক্তির কারণ হবে। সূরা তাকাসুর মাক্কি সূরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের প্রথম দিকে এই সূরাটি নাযিল হয়। সূরাটি আয়াত নাম্বার হচ্ছে 8 এবং রুকু নম্বর হচ্ছে 1 এবং সূরাটির মধ্যে 28টি বাক্য আছে এবং 120টি অক্ষর আছে। তাফসিরে জালালাইন থেকে আমি কথাগুলো বলছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আলোচ্য বিষয় তিনি বলেছেন, এর আলোচ্য বিষয় হচ্ছে বস্তুবাদী মানুষের ধ্যান ধারণা, দুনিয়ার পূজা এবং তার দৃষ্টিভঙ্গি দুনিয়ার মহাচ্ছন্নে পড়ে আছে। আখেরাতের পন্থী এবং আখেরাতমুখী হওয়ার জন্য তৎকালীন সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাটি নাযিল হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ খুবই ব্যাপক। যদি আমি এই সূরার ব্যাখ্যা করতে যাই তো 1 ঘন্টা সময় লেগে যাবে। তবে সূরাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, একদিন প্রশ্ন করলেন, তোমরা কি 1000 কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে কেউ কি ঘুমাতে পারবে? সাহাবীরা বললেন, এটা তো আমাদের জন্য খুবই অপারগতা, কঠিন বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সূরা তাকাসুর রাত্রে তেলাওয়াত করে ঘুমায়, 1000 কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে ঘুমালো, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বর্ণনা করা হয়েছে তাফসিরে রুহুল মানিতে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এই সূরাটি তেলাওয়াত করে ঘুমাতে পারে, তাহলে তার আমলনামায় 1000 কোরআনে কারিম তেলাওয়াতের আয়াতের নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার ফজিলত বর্ণনা করেছেন, বিশ্ব নবীর মুখ থেকে শুনেছেন। তাফসিরে জালালাইন, তাফসিরে নুরুল কুরআন, যদি কোনো ব্যক্তি এই সূরাটি যদি আসরের নামাজের পর তেলাওয়াত করে, যে সমস্ত রোগীর আর মাথার যন্ত্রণা সারে না, মাইগ্রেনের রোগী, তাদের মাথায় যদি ফু দেয়, তাহলে আল্লাহ তাআলা আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ। এই সূরাটি যদি রাত্র কেউ ঘুমের ঘরে স্বপ্নে যোগে যদি তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তি অর্থহীন হয়ে যাবে, অর্থহারা হবে। সুবহানাল্লাহ কবেন নাই? অর্থ বৃদ্ধি হলে তো সুবহানাল্লাহ কয় নাকি? যদি ঘুমের মধ্যে সূরাটা কেউ তেলাওয়াত করে, তাহলে তার ঈমান বৃদ্ধি পাবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। অর্থনৈতিক এই দুনিয়ার কামনা এবং বাসনা নয়, বাসনা হলো ঈমান এবং আমল সবচেয়ে বড়। এই জন্য সূরাটি সকলেই আমল করার জন্য চেষ্টা করবেন। এর আয়াতে কারিমায় প্রথম আয়াতে বলা হয়েছে যে তোমাদের জাগতিক জীবনে অধিক মাত্রায় উপার্জনের আশায়, পাওয়ার আশায় মানুষ মহাচ্ছন্ন হয়েছে, মানুষ ব্যাকুল হয়ে গেছে অধিক পাওয়ার জন্য, প্রতিযোগিতা, প্রবল আকাঙ্ক্ষা এবং পারস্পরিক তাদের জন্য হলো প্রতিযোগিতার হিড়িক পড়ে গেছে এই দুনিয়ায়। মান সম্মান, বংশগোত্র, জ্ঞাতিগোত্র, সময় সম্পদ এবং নেতৃত্ব, জনবল, ধনবলের দিক থেকে এর শানে নজুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আব্দে মুনাফ এবং সাওম গোত্রের ভিতরে প্রতিযোগিতা হয়েছিল। সাওম গোত্র বলল, আমাদের বংশের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত প্রভাবশালী মানুষ আছে, মৃত্যুদেরকে টেনে আনলো তারা, তাদের মৃত্যু হয়ে গেছে। তাদের ধনবল এবং জনবলের কথা তারা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হলো। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন শানে নজুল, আনসার এবং মুহাজিরিনদের ভিতরে প্রতিযোগিতা হলো
যে আমাদের মধ্যে সবচেয়ে বংশের দিক থেকে প্রভাবশালী এবং সবচেয়ে শক্তিমান, নাম কামের দিক থেকে বেশি মানুষ আছে গোত্রে, ধনসম্পদের দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, জনবলের দিক থেকে। এই প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুর নাযিল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদের মধ্যে প্রাচার্যর লালসায় মহাচ্ছন্ন হয়েছে, তোমাদেরকে প্রাচার্যর লালসায় মহাচ্ছন্ন করে রেখেছেন। তার কারণ আল্লাহর আনুগত্য হতে বিরত রেখেছেন আধিক্য সম্পদ, সন্তান এবং সন্ততি এবং জনবল এবং ধনবল এবং অহংকারের দিক দিয়ে তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছেন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে এই কথা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন। মানুষ প্রতিযোগিতায় মগ্ন, কে বড় হবে, কে যেন সম্পদ বৃদ্ধি করবে, গাড়ি বাড়ি তৈরি করবে। এক কান বাড়ি বানাইছে আমি দুই কান বানাবো, একতলা বানাইছে আমি দুই তলা বানাবো, দুই তলা যে বানাইছে আমি তিন তলা বানাবো। এইরকম প্রতিযোগিতায় মগ্ন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভ এবং মোহ এবং আচ্ছন্ন তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দেবে। যখন কবরের ধারে তোমরা যাবে তখন বলবে, হায় হায় কি করেছিলাম, আজকে তো কিছুই তো নিতে পারলাম না। কোন ধনবান সম্পদ এবং কোন শুভ আকাঙ্ক্ষী, কোন দরদের মানুষ তো আজকে আমাদের সঙ্গী হলো না। এইটাই তারা আফসোস করতে থাকবে। কবরের পার পর্যন্ত পৌঁছায় দেবে, আর ওই পর্যন্ত যাওয়া মানে আশা আকাঙ্ক্ষা বিনাশ হয়ে যাবে। বন্ধুরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কখনো নয়, কাল্লা সাওফা তা'লামুন, তোমরা যা আকাঙ্ক্ষা করেছো এটা কখনোই সম্ভব নয়, কখনো হইতে পারে না। তোমরা কবরে উপনীত হব এবং তোমাদের কবর পর্যন্ত পৌঁছাতে হবে। মৃত্যুর পর জমিনে তোমাদেরকে সমাধিস্থ করা হবে। সেই কবরের জন্য তোমরা এই দুনিয়া থেকে কি সঞ্চয় করেছো? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের তৃতীয় খলিফা, তিনি এত ধনজ্ঞ ব্যক্তি ছিলেন, তার নাম দেওয়া হয়েছিল গনি, অর্থাৎ তিনি ধন সম্পদশীল। তিনি যখন কবরের ধারে যেতেন, কানতে কানতে তার দাড়ি মোবারক বেয়ে পানি টপ টপ করে পড়ত। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করত, জাহান্নামের কথা শুনে কাঁদেন না? এবং পরকালে কিয়ামতে আযাবের কথা শুনে কাঁদেন না, কিন্তু কবরের ধারে এসে এত কেন কাঁদেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ওগো আমার সাথীরা শুনে রাখো, আমার আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মানাজিলিল আখিরাতে, আখিরাতের মঞ্জিলের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। সুতরাং এই কবরের প্রথম ঘাঁটিতে যে উত্তীর্ণ হতে পারবে, কামিয়াবি হতে পারবে, সেই ব্যক্তি পরকালের যতগুলো স্টেশন আসবে, ইমিগ্রেশন আসবে,
যতগুলো স্টেশন আসবে সেখানে সে কামিয়াবি হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কবরটা হচ্ছে সবচাইতে এই দুনিয়ার বিদায়ের প্রথম ঘাঁটি, প্রথম ইমিগ্রেশন, প্রথম স্টেশন হবে। ভাইরা, বন্ধুরা, চিন্তা করুন সেই কবরের কথা। দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপাক, রোগ শোক যতই যাই হোক না কেন, জীবনের বড় শত্রু হইলেও সে এসে পাশে দাঁড়াই যায়। কিন্তু কবরের মধ্যে আপনার কেউ একটু খোঁজ নেবে না। এই দুনিয়ার একটি পাখি পর্যন্ত যে আপনার কাছে জিজ্ঞাসা করবে না, ও অধম, কেমন আছিস, কি অবস্থায় তোর দিনটা কাটছে। কিন্তু আপনি কার পিছনে দৌড়ান, পরকালকে বলেন, কার জন্য সম্পদ সঞ্চয় করেন, এটা আপনার একটু চিন্তা করার দরকার ছিল। একটু পিছনের দিক তাকানোর একটু প্রয়োজন ছিল। তার কারণ হাত্তা জুরতুমুল মাকাবিল এতে স্মরণ করে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রাচার্যর লালসায় কবর পর্যন্ত যখন পৌঁছাই দিবে তখন তোমরা হাই হাই করবে। বন্ধুরা আমার, এরপরে আসছেন আল্লাহ পাক বলছেন, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। বলছে কখনো নয়, শুনে রাখো, আবারও বলছি, কখনো নয়। তোমরা যে আশায় দুনিয়ায় বুক বেঁধে আশা বেঁধে চলছো, এটা কোনোদিন সম্ভব হবে না। তোমাদেরকে শিগগিরই তোমরা জানতে পারবে যে এটা ধমকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ধমক দিয়ে, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা বলে ধমক দিলেন। ধমকের স্বরে বলছে, সাবধান হওয়ার জন্য, হুঁশিয়ার হওয়ার জন্য। বন্ধুরা আমার, এরপরে যদি মানুষ যখন বেপরোয়া চলতে থাকে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, পূর্তি যোগ্যতা নিয়ে, তখন প্রথম তার ধাক্কা দিয়ে সাবধান করে দেয়, স্থির হয়ে যা, সাবধান হয়ে যা, না এরপরে সামনের দিকে আরো ভয়ঙ্কর বিপদ আসা সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন চতুর্থ নম্বর আয়াতে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আবার শোনো, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। পুনরায় আবার বলবো, অচিরেই তোমরা জ্ঞাত হবে এবং নিশ্চিত হবে। তার কারণ হচ্ছে এমন একটা ভয়ঙ্কর বিভীষিকাপূর্ণ সময় তোমাদের জন্য অপেক্ষা করতে আছে। তোমরা বিশ্বাস করো না। যদি তোমরা বিশ্বাসযোগ্য হও, ইলমাল ইয়াকিন, ইলমের ভিত্তিতে তোমাদের এই চাল চলন এইরকম থাকতো না, অবশ্যই তোমরা পরিবর্তন হতে, তোমাদের কুফল তোমরা জানতে পারছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সাবধান না করা পর্যন্ত কোন জাতি, কোন গোত্র, কোন সম্প্রদায়ের কাছে আল্লাহ গজব প্রেরণ করেন না। আল্লাহ আগে হুঁশিয়ার করে দেন, সাবধান করে দেন, তারপরে আসে, সাবধান না হইলে তারপরে আসে বিপদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতারাউন্নাল জাহিম। ষষ্ঠ নম্বর আয়াতে বলছেন, লাতারাউন্নাল জাহিম। আবার শোনো, তোমরা ইয়াকিনে পরিণত হবে এবং তোমরা চর্মচোখে দেখতে পাবে জাহান্নাম, শাস্তি। জাহান্নাম যে ভয়ঙ্কর, কবর যে ভয়ঙ্কর, এটা কি লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। ইয়াকিন মানে বিশ্বাসে তোমাদের তখনই পরিণত হবে।
যখন তন্ন চোখে দেখবে। কোরআনে কারিমের এই যে শব্দালতা, হুঁশিয়ারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবেকে ধাক্কা দিয়ে দিয়ে কথাগুলো বুঝাইছেন। সুতরাং যদি এর পরে জ্ঞানী ব্যক্তিরা, বিশ্বাসীরা যদি না বোঝে, তাহলে তাদের জন্য ভয়ঙ্কর সময় অপেক্ষা করতে আছে। এমন সময় আসবে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। সেদিন তোমরা যে জাহান্নামের কথা শুনতে, আজকে যদি তা দেখতে পেতে, দুনিয়াদারি করা সম্ভব হতো না। দুনিয়ার অট্টালি করা, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, এত রং চং ঢং টাইস, এই বিলাসিতাগুলো থাকতো না। তার কারণ ভোগের মধ্যে কোনো শান্তি মুক্তি নাই, ত্যাগের মধ্যে রয়েছে শান্তি বা মুক্তি। এই জন্য আজকে যারা দুনিয়ায় অট্টালিকা নিয়ে অহংকারে যারা পরিণত হয়েছে, যারা গৌরবে এবং দান্তিকতায় যারা পরিণত হয়েছে, তারা শুনে রাখো, সূরা তাকাসুরের কাছে জিজ্ঞাসা করো পরিণতিটা কেমন হবে। প্রত্যেকের জন্য অপেক্ষা করতে আছেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে এই দুনিয়ায় যত নিয়ামত আমি নিয়েছি, সর্বশেষ আয়াতে বলা হচ্ছে এই সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে, প্রশ্ন করা হবে। আজকে শক্তির সমারোহ, দেহের নিয়ামতের দিকে লক্ষ্য করো। এর পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যত নিয়ামত দান করেছেন, তত মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এই নিয়ামত সর্ব বিষয় প্রশ্ন করা হবে। সমগ্র পৃথিবীতে যে নিয়ামত দিয়েছেন, সুস্বাস্থ্য দান করেছেন, স্বচ্ছতা দান করেছেন, স্বচ্ছন্দ দান করেছেন, সুস্বাদু খাদ্য দান করেছেন, স্বচ্ছ পানি দান করেছেন, এবং গাছপালা, তৈরিলতা, তৃণলতা এবং সুস্বাদু খাদ্য দান করেছেন। প্রত্যেকটা নিয়ামতের দিকে লক্ষ্য করুন, এই নিয়ামতের কথা স্মরণ করুন। কিয়ামতের দিন এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি নবী, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ, মুজাদ্দিদ, মোমেন, মোমেনাত, ছোট বড় কারোর এক পা সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না। আজকে যখন সত্যের দিকে ডাকা হয়, বুঝানো হয়, অনেক কথা বলে, অনেক কটক্কা করে, কটুক্তি করে হাঁটতে পারো, কিন্তু সেদিন এমন ক্ষমতা কারণ হবে না যে সামনের দিকে একটি কদম বাড়ায়। 5টি প্রশ্ন করা হবে। আমার আল্লাহর নবী তিরমিজি শরীফের সহিহ সনদে বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم حتى يسأل عن 50। প্রশ্ন করা হবে 5টি বিষয় সম্পর্কে, কঠিন থেকে কঠিন প্রশ্ন করা হবে। ও দুনিয়ার নারী এবং পুরুষ, যুবক, যুবতী, আওয়াল, বৃদ্ধ, বনিতা, সবাই মনের কান দিয়ে শুনে রাখো। আমি আল্লাহর অধম গোলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে এই বিপদের সম্মুখীন সকলকে হতে হবে। এই জন্য একান্তে যদি তৈরি হয়ে যায়, তাহলে সেই দিন বিপদের সম্মুখীন হতে হবে না।
হাত্তা ইসালু খামসিন, 5টি প্রশ্নের প্রথম প্রশ্ন হবে আন উমুরিহি ফিমা আপনা। প্রথম প্রশ্ন এটা হবে নিজের জীবনকাল আল্লাহ দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে হায়াতে তৈবা, এটা আপনি কোন কাজে লাগাইছে এবং আল্লাহর জন্য কি করেছেন, পরকালের জন্য কি করেছেন। এটা তো দুনিয়ার মানুষ বানাই নাই, এটা তো দার্শনিক, বৈজ্ঞানিক, তত্ত্ববিদ, কোন নেতা কোন নেত্রী তো তোমার বানাই দেয় নাই। তুমি নেতা নেত্রীর পিছনে দৌড়াও, কোরআনকে বিসর্জন দিয়ে, ইসলামকে বিসর্জন দিয়ে, তোমার সোনার জীবনকে বিসর্জন দিয়ে ওই কিয়ামতের দিন হয়ে তারা তোমার পাশে এসে দাঁড়াবে না। আজকে তোমার যা অর্ডার করে সেইটাই তো তুমি তার কমন মানো।